হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে এত পর্দা করলাম, দুনিয়ার মধ্যে এত ভালোভাবে চললাম, কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সাহস থাকবে না, হিম্মত থাকবে না, সবাই নিজে নিজের ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। বাদশাহ হাকিম স্বপ্নের মধ্যে দেখে কেমন যেন হাসরের ময়দান কায়েম হইয়া গেছে, মানুষেরা দৌড়াইতেছে দৌড়াইতেছে, আমার নবী কই? কিতাবের মধ্যে বলেন, ওই কিয়ামতের ময়দানের ভিতরে আমার আপনার মায়ার নবী সবাই ফাঁকি দিবে, কিন্তু আমার আপনার মায়ার নবী সিজদার ভিতরে পড়ে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কেন সিজদার ভিতরে মাথা দিয়েছেন, কারণটা কি? নবী মুহাম্মদ তখন ডাকতে বলবে, রব্বুল আলামিন জাহান্নাম এমন একটা ক্ষেত্র ধরেছে, মনে হয় আমার জান্নাতের উম্মতদেরকে গিলিয়ে ফেলবে, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সিজদাটা উঠাইয়া আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমার মায়া নবী সিজদা থেকে উঠিয়া ডাকতে বলবে, আসো, এই দুনিয়ার মধ্যে দাঁড়ান, যুবককালে দাঁড়িয়ে রেখেছো, আমি নবী মুহাম্মদকে ভালোবেসেছো, এই মুরব্বী বাবারা আসো, যারা মনে মনে চিন্তা করেছো রাসূলের দাড়ি নিয়ে কবরের মধ্যে গেলাম, রব্বুল আলামিন মাফ করিয়ে দিও, এই তোমরা আসো, আল্লাহ রব্বুল আলামিন বেছে 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 আল্লাহ তাআলার হুকুমে মায়ার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, জাহান্নামের অবস্থা তো বেশি ভালো না, আমার কি জান্নাতের উম্মতদেরকে কি খেয়ে ফেলে নাকি? এত হাজার হাজার ফেরেশতা দিয়া টানতে টানতে নিয়ে যায়, তারপর আটকাইতে পারে না। কিতাবের মধ্যে বলেন, জাহান্নামের আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, জাহান্নাম যখন হুঙ্কার শুরু করিয়ে দিবে, জান্নাতের মধ্যে যারা চলে গেছে তারাও কেমন যেন ভয় পাইয়া যাবে, মনে হয় আমাদেরকেও জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের এমন একটা বিকট আওয়াজ, আওয়াজকে দেখিয়া মায়ার নবী কেমন যেন ভয় পাইয়া সিজদার মধ্যে লুটিয়া থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি মাথা উঠিয়া এই যে পানি দিলাম, এই পানিটা জাহান্নামের ভিতরে ছিটায়া দেন। আমার আপনার মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটা নিয়া যখন আস্তে করে ছিটায়া দেবে, জাহান্নাম দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবে, মালিক, হাজার হাজার শক্তিশালী ফেরেশতা জাহান্নামকে আটকাইতে পারলো না, এটা আবার কেমন পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার দোস্ত হাবিব, এটা দুনিয়ার কোনো পানি নয়, রহমতের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা আপনার উম্মত, আমার বান্দাদের চোখের পানি আমি আল্লাহ তাআলার দরবারে জমা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করো আল্লাহর কাছে,
রে তিনি যে রহমান না মানলি কোরআন রে তুই না মানলি কোরআন যারা গভীর রাতে ওই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন, কিয়ামতের ময়দানে এই চোখের পানিটা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এবং আপনার চোখের পানি দেখে জাহান্নামটা ঘোড়ার মতন দৌড়াইবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার মায়ার নবী একদিন হঠাৎ করে কেমন যেন নাই নাই ভাব হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমার মায়ার নবীকে মনে হয় বেঈমানেরা হত্যা করে ফেলেছে। আমার নবীকে তো দেখি না, সাহাবায়ে কেরামদেরকে বারবার বলে আমার নবী কই, নামটাও তো দেখি নাই। প্রত্যেকটা মানুষ কেমন যেন ব্যস্তর মধ্যে পড়ে গেলে মনে হয় আমার নবী দুনিয়ার ভিতরে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদকে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আল্লাহু আকবার বলি। আবু বকর সিদ্দিক কেমন যেন পাগল হয়ে গেলেন, ছোটাছুটি শুরু করে দিলেন। আমার মায়ার নবী কোথায় গেল? কাকে আর সময় দেব, কার জন্য আর অপেক্ষা করব? প্রত্যেকটা দিন দরজার ওই জায়গায় ঘুম না পারিয়া অপেক্ষা করি আবার মায়ার নবী কখন ডাকবে। এই আবু বকর দরজাটা খুলিয়ে দাও। আমি আবু বকর নবী মুহাম্মাদের সারা পেয়ে দরজাটা খুলে দেব। আজকে আমার মায়ার নবী মনে হয় নাই। খুঁজতে 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 নজর করে দেখে আবার আপনার মায়ার নবী গুহার ভিতরে সিজদার মধ্যে পড়িয়া মার জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, গুনাহগার উম্মতের জন্যই মায়ার নবী কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, পয়গম্বর আপনাকে সারাটা দিন দেখি নাই, ভালো লাগে না, ওইখানে কি করেন, এত কান্না কেন করেন? তখন মায়ার নবী ডাকতে বলতেছেন, আবু বকর আজকে কান্না ডিস্টার্ব করবা না। আজকে নবী শুধু উম্মতের জন্য কাঁদবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের পানি বৃথা দেয় না। আল্লাহু আকবার বলি। মানুষের চোখের পানি বৃথা দেয় না। ভাই আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতে পারেন, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, ও ভাই এই চোখের পানিটাই আপনাকে দুনিয়াতেও সুখ দেবে, আখিরাতেও সুখ দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করবেন, ভালোবাসবেন। মানুষ বলে 2 দিনের জিন্দেগি, আমি বলি না, 1 সেকেন্ডের জিন্দেগি। কথা বলেন ঠিক না বেঠিক? 1 সেকেন্ডের জিন্দেগি। আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে যাবে, পালানোর মতন আর কোনো জায়গা নাই। দুনিয়ার ভিতরে পুলিশ প্রশাসন কেউ দাওয়া দিলে পালানোর জায়গা থাকে, কিন্তু আজরাইল যখন আমার আপনার সামনে দাঁড়ায় যাবে, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষের ক্ষমতা নাই এক পা পালাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনি কেন বলি 2 দিনের জিন্দেগি? আমি তো মনে করি 1 সেকেন্ডের জিন্দেগি। এই 1 সেকেন্ডের জিন্দেগির ভিতরে এত কেন বাহাদুরি, এত সুন্দর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন। এখনো মানুষেরা দোকানপাটের ভিতরে আড্ডা দেয়, মানুষের রাস্তার ভিতরে আড্ডা দেয়। মানুষেরা কখনো কল্পনা করে নাই মসজিদে তো যাইতেই পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাহফিলের উসিলায় যদি আল্লাহ তাআলা কবুল করত, মাফ করত, খুশি হইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের দামটা নাই। আর হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আমি নবীর পরে যদি কোন মানুষ নবী হইতো তাহলে আল্লাহ তাআলা ওমরকেই বানায় দিত। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা ওমরকেই বানায় দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও মরণকে এত ভয় করেছেন, কিতাবের মধ্যে বলেন মাঝে মাঝে নিজের মাথাটা মাটির সাথে ঘষত আর নিজে নিজেকেই প্রশ্ন করত, এই ওমর আজকে যদি মারা যাও বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিনবে নাকি? এই ওমর আজকে যদি মারা যাও বলো তুমি যে রাসূলকে সময় দিয়েছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, এর দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হবে নাকি? হযরত ওমর নিজেই চিন্তা করতেন, নিজেই কান্না করতেন, নিজেই চিন্তা করতেন, নিজেই কান্না করতেন। বিবি বারবার বলতো আপনি কেন কান্না করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমি ওমর যদি আজকে মারা যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার আমলটা কি, আমার ঈমানটা কি, এই ভয় যেন কেমন আমাকে পাগল করে দিছে। আল্লাহু আকবার বলি। এই ভয় আমাকে পাগল করে দিছে। কিতাবের মধ্যে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করায়, দুনিয়ার মধ্যে থেকে যখন ওমর চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে, নজর করে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। মানুষেরা ডাক দিয়ে বলে এত বড় ওমর যে এক রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইত। যে ওমর দেশ পরিচালনা করলো, এই ওমরের পিঠের মধ্যে কেন চাবুকের দাগ থাকবে? কেমন যেন পাগল হয়ে গেলেন মানুষ। এটা তো সাংঘাতিক কথা। ওমরের পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, বেতের দাগ। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানরা বলো তোমার বাবার পিঠের ভিতরে তো কালো কালো দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়, চাবুকের দাগ দেখা যায়, কেন হইল? তোমার বাবাকে আবার কে মারলো? একটু জলদি করে বলো। সন্তানেরা ডাক দিয়ে বলতেছেন, গার্জেনেরা ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমরের একটা অভ্যাস ছিল, সকাল যখন হইতো বিকেল পর্যন্ত দিনের দাওয়াত দিত, দেখাশোনা করত। যখন বিছানার মধ্যে শুইত, এক হাতের মধ্যে বেত নিয়া আর এক হাতের মধ্যে একটা ডায়েরি নিয়া আজকে দিনের মধ্যে কেমন ভালো কাজ করেছে লিখত, আর যদি খারাপ কাজ করিয়া থাকি হযরত ওমর নিজের পিঠের মধ্যে নিজেই বাড়ি মারত। আল্লাহু আকবার বলি। যদি একটু মনে মনে চিন্তা করতে কাজটা আমার খারাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা দরবারে জবাব দিতে পারবো না। এই ওমর এক সেকেন্ড আর দেরি করে নাই, চাবুকটা দিয়া বেতটা দিয়া নিজের পিঠের মধ্যে নিজে বাড়ি মারত, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতো, ওরে দয়ার মালিক দুনিয়ার ভিতরে অন্যায় কাজ করলাম, কিন্তু দুনিয়ার ভিতরে আমি শাস্তি ভোগ করলাম, তারপরও ওই কিয়ামতের ময়দানে আমাকে তুমি মাফ করিয়া দিও, জান্নাতের মধ্যে দিয়ে দিও, আমাকে তুমি মাফ করিয়ে দিও, জান্নাতের মধ্যে দিয়ে দিও। আরে দুনিয়ার মানুষ, আমিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আপনিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও দুনিয়া